হে ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভৌতিক গল্প। তো ভৌতিক গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগে তোমরা আমার চ্যানেলে অনেকেই অনেক রকম কথা বলেছো যে তোমার গল্পটা শুনতে আমাদের সত্যি খুব ভালো লাগে এবং এরকম গল্প আমরা রোজ রোজ শুনতে চাই। তো সবাইকে থ্যাংক ইউ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো। আরও বেশি সাপোর্ট চাই। তোমরা যদি আমাকে খুব বেশি করে সাপোর্ট করো তাহলে আমি একটু উৎসাহিত হই তোমাদের এই ধরনের গল্প শোনাতে। তো আমি যে গল্পটা বা আজকে যে কাহিনীটা তোমাদের শোনাবো এটা আমার নিজের করা, অর্থাৎ আমি করি তোমাদেরকে শোনাবো। এই গল্পটা সম্ভবত শুনেছিলাম আমার মামা দাদুর কাছ থেকে। তো উনি যে গল্পটুকু বলেছেন সেখানে আমি নিজেরটা কিছু মিশিয়েছি এবং মিশিয়ে তোমাদেরকে এটা শোনাবো। দেখবে শুনে সত্যিই খুব ভালো লাগবে এবং তোমরা শুনতে থাকো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আছো তাদেরকে তো বেশি কিছু বলতেই হবে না, তারা জানো তো কী করতে হবে। সো বেশি না বকে ভাট, শুরু করব আমার গল্প স্টার্ট। সো আজ গল্পের নাম হচ্ছে তোমার স্বপ্নে আমি। স্বপ্নে আমি কেন, সেটা তোমরা এই কাহিনীটা নিশ্চয়ই পুরোটা শুনলে জানতে পারবে। তো রমন রমন হচ্ছে আমাদের গল্পের একটা শিশু চরিত্র। রমনের পরিবার থাকতো তোমার ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে রমনের পরিবার থাকতো। তো খুব সুখী পরিবার। রমনের বাড়িতে রয়েছে তার দাদু, মা, বাবা আর রমন নিজে। তো এটা হলো তাদের পরিবার, টোটাল 4 জনে। তো খুব সুখী পরিবার, খুব সুন্দরভাবে চলে যাচ্ছে দিনকাল, কোনো অসুবিধা নেই। এরকম সুখী পরিবার যেন কার নজর লেগে গেল। রমণের সবথেকে কাছের বলতে গেলে তার দাদুই। তো দাদু ছাড়া রমণের আর কেউ মানে এত কাছে নেই। এত বন্ধু থাকা সত্ত্বেও রমণ যেন তার দাদু বলতেই প্রাণ, এবং দাদু প্রাণ হচ্ছে রমণ। তো রমণ তখন ক্লাস 3-4 পড়বে, এরকমই সময় হঠাৎ করে তার দাদু মারা যান। মারা যান বলতে দাদু বলছি, কিন্তু বয়স হলেও ওনার কিন্তু মৃত্যুর সময় হয়নি। উনি লিটারেলি একটা শোক, অর্থাৎ দাদুর একজন রিলেটিভস যিনি বেঙ্গালুরুতে থাকতেন একজন মারা গিয়েছিলেন এবং তার শোক কামনাতে গিয়ে ফেরার সময় নিজেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান। এবং দাদু রমনকে এতই ভালোবাসতো যে দাদুর ছেড়ে যাওয়াটা রমন সহ্য করতে পারেনি এবং খুব অচেতন হয়ে পড়ে। এবং দাদু মরে যাওয়ার পর ওখানকার সব কিছুই বিক্রি এবং করে দিয়ে রমনের পরিবার ইন্ডিয়া, আই থিঙ্ক ইন্দোর নয়, কোনো একটা জায়গা ঠিক ভুলে যাচ্ছি, ঠিক বলতে গেলে একটা গ্রামে শিফট করে যায়। একটা গ্রামে চলে আসে তারা, তাদের নিজ বাড়ি অর্থাৎ নিজ ঘরে মানে ফিরে আসে। এবং সেই নিজ ঘরে বলতে সেই বাড়িটা সামলাতো একজন কাম্মা, অর্থাৎ একটা বয়স্ক মহিলা। ওনার বাবার খুব পছন্দে, ওনাকে সবাই হিরাম্মা বলতো। তো হিরাম্মা হচ্ছে ওই ঘরটা সামলাতেন। এত বছর না থাকতে হিরাম্মাই ছিলেন ঘরের কর্তা ধর্তা। কিন্তু এখন যেহেতু রমণের পরিবার চলে এসেছে, তো হিরাম্মার তো এখন ঘর অবস্থাতে, যেহেতু মালিক এসে এসেছে, মালিকের এখন কথাই সব শুনতে হবে। তো বলতে গেলে ওরা নিজ বাড়িতে এসেছে কারণ দাদুর ওখানে তো যা কাজকর্ম করেছে, এখানে নিজ বাড়িতে এসে নিজ গৃহে তারা দাদুর আবার পুনরায় একটা শ্রাদ্ধ করে এবং অনুষ্ঠান করে ওরা শান্তি কামনা করে একটা পূজা পাঠ করে দেন। এরপরে সে কিছুজন ব্রাহ্মণ ভোজন টোজন করানোর পর ওর দাদুর কাজ সম্পন্ন হয়ে যায় এবং ওরা গ্রামের বাড়িতেই থাকতে শুরু করে। আর রমণের বাবা যেহেতু অফিস ভালো যাচ্ছিল না প্রথম থেকেই, তার দাদু মারা যাওয়ার পর, তো রমণের দাদু মারা গিয়ে যাওয়ার পর তো একদম ভেঙে পড়েন সবাই, এবং যার ফলে রমণের বাবা গ্রামে শিফট হয়ে যায় এবং ভাবেন যে এখানে থেকেই কোনো একটা কাজ করবে। এবং রমণের বাবা একটা কাজের সন্ধান করতে করতে মোটামুটি একটা ছোট্ট ব্যাংকের কাজে ঢুকে যান, গ্রাম বাংলার একটা ডাক এইসব ব্যাংকে। আর রমণের মা যেহেতু খুব সুন্দর সেলাই করতেন, তো একজন সেলাই মানে দোকান খুলে বসেন।
আর রমনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু রমনের যেন পড়াশোনাতে মন বসছেই না। সবসময় দাদু চিন্তা করতে থাকতো। ঠিক দাদুর কাজকর্ম সারার পর যখন হচ্ছে তোমার হঠাৎ একদিন রমন স্বপ্নে তার দাদুকে দেখতে পেল। যে দাদু দেখতে পেয়ে দাদু তাকে যে বলছে, রমন আমার কাছে চলে আয় বাবা রমন। এটা শোনার পর রমনের ঘুম ভেঙে যায়। আই থিঙ্ক স্বপ্নটা তার ভেঙে যায়। তো রমন জোর জোরে চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে। তো ছুটে পাশের ঘর থেকে রমনের বাবা মা এবং হিরাম্মা বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করতে থাকে, কী হয়েছে রমন বাবা, তুমি এভাবে কাঁদছো কেন? তো বলে যে দাদু আমার স্বপ্নে এসেছে এবং দাদু আমায় নিয়ে যাবে বলছে। তো সবাই ভাবে যে স্বপ্নের বাচ্চা কী না কী দেখে ফেলছে। এরা ভেবেই রমনের বাবা মা রমনকে পাশে নিয়ে এবং নিজের পাশে গিয়ে শুয়ে পড়ে। তো পরের দিন সকাল হয়, যেরকম স্বাভাবিক চলতে থাকে সব কিছুই চলতে থাকে। কিন্তু রমন পরের দিন রাত্র একই স্বপ্ন দেখে, যার ফলে রমনের বাবা মা আবার তাকে নিয়ে যায় এবং বলে যে বেশ কয়েকদিন আমাদের কাছে রমন থাকলে ঠিক হয়ে যাবে। বাচ্চা তো দাদুর শোক ভুলতে পারছে না। তাই রমনের বাবা মা 2-3 দিন পাশে নিয়ে শোয়ার পর রমনের সেই স্বপ্ন আর আসে না। কিন্তু ঠিক তারপরে আবার সেই একই ঘটনা ঘটতে দেখা যায়। সেই বেশ কয়েকদিন পর আবার সেই একই স্বপ্ন, এবং হঠাৎই একদিন দাদু রমণীকে দেখা দেয় এবং খেলা করতে থাকে রমণের থাকে। তো রমন বাইরে যাওয়া বন্ধ করে দেয় একবারই, ভিতরে সবসময় বসে থাকে। কারোর সাথে যেন বিড়বিড় করতে দেখা যায়। কোনো বাচ্চা খেলতে এলে ডাকলে রমন যেতে চায় না, তাদেরকে বকে তোমরা চলে যাও, আমি দাদুর সাথে খেলবো। তো তার রমনের মা ভাবে যে হয়তো রমন এরকম হয়ে গেছে, 2 দিন পর ঠিকই হয়ে যাবে। কিন্তু দিনের দিন হালাত আরও খারাপ হতে থাকে। রমনের ব্যবহার যেন পরকে পর খারাপ হতে থাকে। সে যেন খেতে চায় না, ঘুমোতে চায় না, শুতে চায় না। সে শুধু বসে থাকে। আর ধীরে ধীরে রমনের শরীরও খারাপ হতে শুরু করে এবং রমন যেন একটা সুস্থ সবল বাচ্চা থেকে যে কীরকম হয়ে গেছে একটা, যেন তাকে দেখলে মনে হবে না সে এই রমন আগের রমনের মতো আছে। তো রমনের বাবা মা যখন রমনের মা এই কথা তার বাবাকে বললো, তখন রমনের বাবা মা কী করলো, রমনকে নিয়ে তারা ডাক্তার দেখাতে শুরু করলো এবং বহু ডাক্তার দেখলো যে কোনো কিছুই হয়ে উঠছে না। তো রমনের বাবা মা একটু বেশি অ্যাডভান্টেজ আই থিঙ্ক আধুনিকা হবার কারণে, মানে আধুনিকা বলতে বলছি যে যেহেতু একটা পুরোনো গল্প, কিন্তু তারা যেহেতু ব্যাঙ্গালোরে থাকতো তখনকার সময়, তো গ্রামে এসা মানে তোমরা বুঝতেই পারছো তাদের তো বেশি একটু প্রতি ভাবভঙ্গি থাকবেই। তো ওরা হয়তো বিশ্বাস করতো না, কিন্তু গ্রামের সবাই বলাবলি শুরু করতে লাগলো যে রমনকে তার দাদু আই থিঙ্ক ভূতে ধরেছে, অর্থাৎ দাদুদের ধরেছে। তো শেষমেশ হিরাম্মাও বলাতে, মানে হিরাম্মা তো অনেকবারই বলেছেন, সেই বলাতে রমনের বাবা মা কী করলেন, একটা অর্থাৎ গুনিজ বলে আমাদের গ্রামেতে, ভাবলে একটা ওঝা, আরেকটা কথা বলি যে ওঝা দেখালেন। এবং ওঝাতে কী আর বলবো, লিটারালি যে রিয়েল ওঝা সে তো ব্যাপারটা বুঝে। আর যেগুলো এমনি ওঝা হয় তা তো কোনো নয়, এমনি ঝাড়ফুঁক করে বললো ভূত চলে গেছে বলে দিয়ে চলে গেল এবং বহু টাকা দিয়ে চলে গেল। কিন্তু রমন সুস্থ হলো না। 2-1 দিন পর আবার সেই একই ঘটনা ঘটতে লাগলো। তো রমনের বাবা মা বললো যে গ্রামের বাড়ি থেকে আসার পর এরকম হচ্ছে, এখান থেকে চলে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে। তো রমনের বাবা কী করলো, রমনকে তার এক বন্ধুর বাড়ি, আই থিঙ্ক রমনের বাবার এক বন্ধুর বাড়িতে গিয়ে রেখে দিয়ে এলো এবং বললো যে রমন এখানেই থাক, কারণ এখানেই থাকলে রমন ঠিক থাকবে। যেহেতু রমনের বাবার বন্ধু হচ্ছে খুব ভালো এবং তার যেহেতু সন্তান ছিল না, তারা রমনকে খুব ভালোভাবে দেখে শুনে রাখতে লাগলো। কিন্তু রমনকে তার বন্ধুর বাড়িতে তার বাবা ছেড়ে আসার সময় হঠাৎ করে রমনের বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং রমনের বাবা ওখানেই মারা যান। আর ঘরেতে হঠাৎ করে আগুন লেগে রমনের মা মারা যান। রমনের মা আর বাবা মারাতে রমনের
সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে তার বন্ধুর ওপর। আই থিঙ্ক রমণের বাবার বন্ধুর ওপর গিয়ে সব দায়িত্ব পড়ার পর রমণের বন্ধুর বাবা রমণের পুরো দায়িত্ব পেয়ে যান এবং সমস্ত সম্পত্তি যেহেতু ওদের যা কিছু ছিল সব কিছুই তাও পেয়ে যায়। কিন্তু রমণের যে বাবার বন্ধু ছিলেন তার স্ত্রী ছিল খুবই লোভী এবং কুটিল, এবং তাদের বাড়ির পাশেই থাকতো একজন বুড়ি যে খুব খারাপ উপদেশ দিয়ে বেড়াতো। এই উপদেশ দিয়ে বেড়াতো এবং রমণকে খুব বকাঝকা করতো, যে বলে বাপ মাকে খেয়ে ফেলেছে, সেই ছেলেকে আনছিস তোদের বাড়িতে ঠিক নয়। কিন্তু রমণের বউ শুধু সম্পত্তি নিয়েই পড়ে থাকতো, যে রমণ যখন 18 হয়ে যাবে তখন ওদের বেঙ্গালুরুতে থাকা জমিটাও আমাদেরই হয়ে যাবে, যেহেতু গ্রামের জমি তো অলরেডি হয়ে গেছে। আর রমণের এর বাবার বন্ধু এখন রমণকে নিজের সন্তান বলে মেনে নিয়েছেন এবং সন্তান হিসেবে প্রতিপালন করতে থাকে। তাহলে রমণের বাবার বন্ধু এখন তার বাবা হয়ে গেছে এবং সেই তার মা, যে কোথায় সৎ বাবা মা বা নিজের নয়, তো তারাও রমণকে মানুষ করতে থাকে এবং এখানেও সেই ঘটনা ঘটতে থাকে। এবং ধীরে 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 একদিন যেই বুড়িটা রমণকে নিয়ে খারাপ কথা বলতো করতো, সে হঠাৎ করে দেখে কীরকম অদ্ভুত হয়ে ওপর দিকে তাকিয়ে একটা জীব কেড়ে মারা গেছে, অর্থাৎ মুখ থেকে জীবটা বেরিয়ে এসেছে এরকম বার করে উপর দিকে তাকিয়ে মারা গেছে। আর তার চোখের মণিগুলো অর্থাৎ সাদা হয়ে গেছে, ধবধবে। এটা দেখে কি বলবো, যা কারোর আত্মা কেঁপে উঠবে। তো মারা গেছেন। তো সবাই বলল যে রমণ আসার পর এখানে এরকম আতঙ্ক শুরু হয়েছে। কিন্তু কিছু কিছু জন মানুষ সে কথা বিশ্বাস করতে থাকে এবং কিছু জন বিশ্বাস করতে নাও থাকে, যে এটা সত্য নয়, এটা মিথ্যা হতেও পারে। তারপর ধীরে ধীরে থাকতে 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 হঠাৎই একদিন দেখতে পাই যে রমণ তার হাতের ইশারায় রুটি, ভাত, তারপরে তোমার জলের গ্লাস, এগুলোকে সব গোল গোল ঘোরাচ্ছে, হাওয়ায় ভাসছে। তো রুটি, ভাত, জলের গ্লাস, তরকারি, বাটি এসব হাওয়ায় ভাসতে দেখে লিটারালি রমণের যে বাবার বন্ধু যারা মামা ছিলেন, যারা সৎ, তারা দেখে তো অবাক। যারা ভাবতে পারে রমণই সেই শয়তান হয়তো, যার ফলে তাদের বন্ধু এবং তার আগে স্ত্রী মারা গেছেন। তারা এইসব দেখার পর তারা একটা ওঝা ডাকলেন। তাদের সেই যে ওঝাকে ডাকলেন সে ছিল খুবই সিদ্ধ এবং সেসব দেখে সব বুঝে যায় এবং বলে যে এর শরীরে এক ভয়ঙ্কর আত্মা রয়েছে, মানে এই বাচ্চার শরীরে একটা ভয়ঙ্কর আত্মা রয়েছে যে সবাইকে মেরে ফেলছে, এবং সে কে আমাকে জানতে হবে। এবং সেই ওঝা তার তন্ত্রমন্ত্র এবং সাধনার দ্বারা জানতে পারেন যে রমণের দাদু রয়েছে রমণের মধ্যে, যে রমণকে নিয়ে যেতে চায় এবং সামনের অমাবস্যাতেই সে নিয়ে যাবে, যেতে সে তার অপেক্ষায় আছে। আর এই অমাবস্যা বছরে বছরে ঠিক বলবো এই 10 বছর 12 বছর অন্তর নাকি একবার করে আসে এবং এখানে সে রমণকে নিয়ে যাবে। কিন্তু তান্ত্রিক সেটা হতে দিতে চায় না এবং সেইটাকে আটকানোর জন্য অনেক রকম পুজো অর্চনা, অনেক রকম সিদ্ধ টিদ্ধ করে সেই বাচ্চার শরীর থেকে অর্থাৎ রমণের শরীর থেকে তার দাদুকে নাকি বার করে এবং করে তাকে নাকি এখন বন্দি করে, মানে রমণের দাদুকে বন্দি করে একটা খাঁচের বোতলে বন্দি করে একটা, মানে অন্য কেউ মারা গেছে তার যেখানে মারা গিয়েছিল, মানে যাকে দাহ করা হয় আগেকার দিনে গ্রামে, তো বিভিন্ন জায়গায় দাহ করা হতো অনেকজনকে, তো সেখানে নিয়ে গিয়ে সেই জায়গাতে পুঁতে দেয় এবং তারপর নাকি ওই বোতলে যে ভর্তি করে রমণের দাদুকে পুঁতেছিল তার উপরে একটা তুলসী গাছ লাগিয়ে দেন এবং বলে যে এখানে 6 মাস থাকার পর তুই আপনি বিনষ্ট হয়ে যাবি। কারণ তুলসী হলো হিন্দু ধর্মের পবিত্র এক বৃক্ষ বা একটা গাছ,
যাকে মনে করা হয় সব কিছুরই পবিত্র, এবং যারা মরে যায় তাদের নাকি তুলসী দেওয়া হয়। অর্থাৎ বললো যে এই নিচে থাকলে তুই আপনি বিনষ্ট হয়ে পাতালে চলে যাবি, যেহেতু ওটা খারাপ আত্মা ছিল। আর সেখান থেকে রমন বেঁচে যায়, আর রমনকে এখন তার সেই যে বন্ধুর বাবা মা, তার বাবার বন্ধুর বাবা মা তার আপন করে নিয়েছে, এবং এখন রমন খুব বড় হয়ে গেছে, তারও বিয়ে হয়ে গেছে, তারও সন্তান হয়ে গেছে, এবং সুখে শান্তিতে ঘর করছে। এই তো এই ঘটনাটা আমি আমার মামাদের কাছ থেকে শুনেছিলাম, এবং আমি আমারটা কিছুটা মিশিয়ে তোমাদের গল্পটা শোনালাম। দাদু এক নিমেষেই বলে দিয়েছিল, আর আমি সেখান থেকে তোমাদের কিছুটা এভাবে বললাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আজ এই পর্যন্ত।